এবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল, হুঁশিয়ারি হামাসের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত 1, আহত অন্তত 17 জন। এবার ইসরায়েলকে 2000 পাউন্ডের বোমা দিচ্ছেন ট্রাম্প। এদিকে উত্তেজনা বাড়িয়ে ফের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। আরো জানিয়ে দিব, এবার ইরানের সামরিক বিমান বিধ্বস্ত। এদিকে তালেবানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে বড় পুরস্কার ঘোষণা করতে পারে যুক্তরাষ্ট্র। এবার ইসরায়েল ও মিশর ছাড়া সব বৈদেশিক সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে পাকিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযান, নিহত অন্তত 30 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল, হুঁশিয়ারি হামাসের। গাজার উত্তরে ফিলিস্তিনিদের ফেরার পথে বাধা দেওয়ার মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে হামাস। রবিবার এক বিবৃতিতে হামাস জানায়, ইসরায়েলের কারণে লক্ষাধিক ফিলিস্তিনি তাদের ঘরে ফিরতে পারছেন না। হামাসের দাবি, বন্দী আরবেল ইয়াহুদকে কেন্দ্র করে ইসরায়েল অজুহাত সৃষ্টি করছে। বন্দী জীবিত রয়েছে এবং মুক্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় সব নিশ্চয়তা দেওয়া হয়েছে। হামাস আরো বলেছে, ইসরায়েল যুদ্ধবিরতি বাস্তবায়নে বিলম্ব ঘটাচ্ছে, এর সম্পূর্ণ দায় তাদেরই নিতে হবে। ফিলিস্তিনের উত্তর অঞ্চলগুলোতে বসবাসরত জনগণ তাদের বাড়ি ফিরতে পারছেন না। এই বিষয়টি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, গাজা যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে সাময়িক শান্তি ফিরেছে, তবে হামাসের এ অভিযোগ পরিস্থিতি আরো জটিল করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত 1, আহত অন্তত 17 জন। দক্ষিণ লেবাননে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে 1 জন নিহত এবং 17 জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, ইসরায়েলি বাহিনী রোববার নির্ধারিত সময়সীমা পেরিয়ে সেখানে তাদের অবস্থান অব্যাহত রাখে এবং সাধারণ মানুষের উপর হামলা চালায়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হিজবুল্লাহর অস্ত্র ও যোদ্ধাদের অপসারণ এবং লেবানন সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার শর্তে 60 দিনের মধ্যে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার কথা ছিল। এই মেয়াদ রবিবার সকালেই শেষ হয়েছে। তবে ইসরায়েল দাবি করেছে, লেবানন কর্তৃপক্ষ চুক্তির শর্ত পুরোপুরি কার্যকর করতে ব্যর্থ হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হুলা গ্রামে ইসরায়েলি বাহিনীর আক্রমণে 1 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন। অন্যদিকে কফর এলাকায় আরো 8 জন আহত হয়েছেন। শনিবার ইসরায়েল স্থানীয়দের নিজ নিজ বাড়িতে না ফেরার নির্দেশ দেয়। একই দিন লেবাননের সেনাবাহিনী ইসরায়েলের বিরুদ্ধে সেনা প্রত্যাহারে গড়িমসির অভিযোগ আনে। ইসরায়েলি সেনারা দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্র উদ্ধার এবং তাদের অবকাঠামো ধ্বংস করছে। এবার ইসরায়েলকে 2000 পাউন্ডের বোমা দিচ্ছেন ট্রাম্প। ইসরায়েলকে 2000 পাউন্ড বোমা দেওয়ার বিষয়টি এতদিন আটকে রেখেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেনের সেই বাধা উপেক্ষা করার নির্দেশ দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রাম্প নিজেই এমনটি জানিয়েছেন। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প যে এমন পদক্ষেপ নেবেন তা ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল। মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত আকাশযান এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আমরা সেগুলোকে ছেড়ে দিয়েছি, আমরা সেগুলোকে আজই ছেড়েছি, তারা সেগুলো পেয়ে যাবে, তারা এগুলোর জন্য অর্থ দিয়েছে আর দীর্ঘদিন ধরে সেগুলো পাওয়ার জন্য অপেক্ষা করে আছে। ট্রাম্পকে প্রশ্ন করা হয়, শক্তিশালী এ বোমাগুলো সরবরাহের অনুমতি কেন দিলেন? এর জবাবে ট্রাম্প বলেন, কারণ তারা সেগুলো কিনেছে। এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, অনেক জিনিসের ত্রয়াদেশ দিয়ে ইসরায়েল সেগুলো মূল্য পরিশোধ করেছে, কিন্তু বাইডেন সেগুলো পাঠাননি, এখন সেগুলো তাদের পথে আছে। এদিকে উত্তেজনা বাড়িয়ে ফের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।
উত্তেজনা বাড়িয়ে উত্তর কোরিয়া সমুদ্র থেকে ফের স্থলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ট্র্যাজেডি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা চালানো হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএন এর বরাত দিয়ে সিওল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ক্ষেপণাস্ত্রগুলো তাদের লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হেনেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শনিবারের পরীক্ষার সময় বলেছেন, ডিপিআরকে-র সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা আরো উন্নত হচ্ছে। ক্ষেপণাস্ত্রগুলো 1500 কিলোমিটার দূরপাল্লায় এলিপ্টিক এবং অষ্টকোণাকার গতিতে চলতে চলতে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তবে এতে প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার উপর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানানো হয়েছে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার পর প্রথম। তার শপথ গ্রহণের আগে উত্তর কোরিয়া কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। ট্রাম্প তার প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে একাধিক বৈঠক করেছিলেন। বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি আবার কিমের সাথে যোগাযোগ করবেন। তিনি তাকে স্মার্ট হিসেবে অভিহিত করেন। এবার ইরানের সামরিক বিমান বিধ্বস্ত। ইরানের হামাদান প্রদেশের কাবুদারাহাত শহরে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল 10:30টার দিকে এই ঘটনা ঘটে। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএন এর বরাত দিয়ে এমনটা জানিয়েছে রয়টার্স। ইরানি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনাটি স্থানীয় সময় বুধবার সকাল 10:30টার দিকে ঘটেছে। হামদানের গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপপ্রশাসক এসব তথ্য নিশ্চিত করে বলেন, সৌভাগ্যক্রমে বিমান বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলটই নিজেদের রক্ষা করতে সক্ষম হন। তথ্য সূত্রে জানা গেছে, দুজন পাইলট সামান্য আহত হয়েছেন এবং চিকিৎসার জন্য তাদের মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। উল্লেখ্য, কাবুদারাহাত শহরটি হামাদান প্রদেশের কেন্দ্র থেকে প্রায় 60 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। এদিকে তালেবানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে বড় পুরস্কার ঘোষণা করতে পারে যুক্তরাষ্ট্র। এতদিন যা জানা গিয়েছিল তার চেয়ে অনেক বেশি মার্কিনকে তালেবান জিম্মি করে রেখেছে বলে শোনা যাচ্ছে। তা যদি সত্যি হয়, তবে তালেবানের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র অনেক বড় পুরস্কার ঘোষণা করবে। এই হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে রুবিও লেখেন, এইমাত্র শুনলাম তালেবান যতজনের কথা বলেছে তার থেকে বেশি আমেরিকানকে জিম্মি করে রেখেছে। যদি এটি সত্যি হয়, তবে আমরা তৎক্ষণাৎ তাদের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে অনেক বড় পুরস্কার ঘোষণা করব। সেটা এমনকি আমরা বিন লাদেনের উপর যে পুরস্কার ঘোষণা করেছিলাম তার থেকে বড় হবে। পোস্টে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি বা কতজন আমেরিকান তালেবানের হাতে বন্দী আছেন সে বিষয়েও আর কিছু বলা হয়নি। গত সপ্তাহে কাবুল প্রশাসন থেকে বলা হয়, আফগানিস্তানে বন্দী দুই আমেরিকানকে মুক্তি দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র সে দেশে সাজাপ্রাপ্ত এক আফগানকে মুক্তি দিয়েছে। মাদক পাচার ও চরমপন্থী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি আদালত ওই আফগানকে দোষী সাব্যস্ত করেছিল। এবার ইসরায়েল ও মিশর ছাড়া সব বৈদেশিক সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ঘনিষ্ঠ মিত্রদেশ ইসরায়েল ও মিশর বাদে বিদেশি সহায়তা কর্মসূচির জন্য প্রায় সকল নতুন তহবিল স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বে গ্রহণের 5 দিনের মাথায় শুক্রবার এক আদেশে এই সিদ্ধান্ত জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিবিসির প্রতিবেদন মতে, ক্ষমতা গ্রহণের সময় বৈদেশিক সহায়তার উপর কঠোর বিধিনিষেধ সংক্রান্ত আমেরিকা ফার্স্ট নীতি গ্রহণের আশ্বাস দেন ট্রাম্প। তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এ বিষয়ক একটি অভ্যন্তরীণ নথি বিদেশে মার্কিন দূতাবাস ও কর্মকর্তাদের কাছে পাঠান দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে নথিটি ফাঁস হয়ে গেছে। নথিতে বলা হয়েছে, প্রতিটি নতুন ও বিদ্যমান সহায়তা সম্প্রসারণের প্রস্তাব পরিপূর্ণভাবে পর্যালোচনা ও অনুমোদনের আগ পর্যন্ত এগুলোর অধীন বাধ্যতামূলকভাবে অর্থ বরাদ্দ করা যাবে না। এদিকে পাকিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযান, নিহত অন্তত 30 জন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে অন্তত 30 জন সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের। আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, লাক্কি মারওয়াত জেলায় গোয়েন্দা ভিত্তিক অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেনা সদস্যরা সক্রিয়ভাবে
সন্ত্রাসীদের অবস্থানে হানা দেয়। এতে 18 জন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে এবং 6 জন সন্ত্রাসী আহত হয়েছে। এছাড়া কারাক জেলায় আরও এক অভিযানে নিরাপত্তা বাহিনী সফলভাবে 8 জন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। এরপর খাইবার জেলার বাক এলাকায় আরও একটি অভিযান চালায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এতে 4 জন সন্ত্রাসী নিহত হয়েছে। আইএসপিআর এর বিবৃতিতে আরো বলা হয়েছে, সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এসব অভিযানের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।